অগ্নিদহনে পুড়ছে দেশ, বাতাসে যেন আগুনের ফুলকি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতায় অষ্টাগত গরমে হাঁসফাঁস জনজীবন। মরুর লু হাওয়া বয়ে যাওয়ায় মৌসুমের প্রথম তাপদাহে হাঁপিয়ে উঠছে প্রাণীকুল। রাজধানী সহ দেশের খুলনা, রাজশাহী, রংপুর সহ উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে হিটওয়েভ। চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা 4 দিনের তীব্র তাপপ্রবাহে তেতে উঠেছে পথঘাট জনজীবন। বাইরে বের হলেই চোখ মুখে লাগছে আগুন। তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। জেলা জুড়ে হিট অ্যালার্ট জারি, মাইকিং করে সতর্ক করা হচ্ছে। পুরা সারা শরীর জ্বলতেছে, নিচের থেকেও গরম উঠতেছে, উপর থেকেও গরম পড়তেছে, চারপাশে শুধু গরম। গরমের অবস্থা খুব খারাপ, দিন দিন বেড়েই যাচ্ছে। সহ্য করতে পারছি না, এসে মাথায় পানি দিচ্ছি, খাচ্ছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সর্বোচ্চ গরম আর সর্বনিম্ন তাপে সারা বছরই নাকাল সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ। আবহাওয়ার এই তারতম্যে মহাদেশীয় বায়ুপ্রবাহের গতিপথ এবং কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি জেলার অবস্থানই কারণ বলছেন আবহাওয়াবিদরা। সহ্য করার মতন না, এত পরিমাণে গরম। যারা বেরোচ্ছে তারা অনেকে যে গাছের ছায়া খুঁজছে। গরম তো বহুত, এর লগে ছোট ভাই ব্রাদার নিয়ে এলাকাতে আর কি ডুবাইতাছি। খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়াতেও একই অবস্থা। অন্য জেলাগুলো পুড়ছে খরতাপে। প্রচণ্ড সূর্যের উত্তাপে ঘরের বাইরে ও ভেতরে দুর্বিষহ জীবন। এতে হাসপাতালে বাড়ছে পানিবাহিত ও গরমজনিত রোগীর সংখ্যা। বৈশাখের শুরু থেকেই উদ্বেগজনক হারে বাড়ছে গরমের মাত্রা। আগামী কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আরও বাড়তে পারে অস্বস্তি। জলীয় বাষ্প বাড়লে মূলত ভ্যাপসা গরমে ঘাম ঝরে আর ক্লান্তি বাড়ে। এ সময় স্বাস্থ্যের বিশেষ যত্নের পরামর্শ চিকিৎসকের। পানি খেতে হবে বেশি বেশি করে, আর যদি প্রয়োজন ছাড়া রোদে যাওয়ার কোনো দরকার নাই। আবহাওয়া অধিদপ্তর বলছে এই দুর্দশা থেকে মিলবে না সহসাই মুক্তি। এপ্রিল মাস জুড়ে চলবে তাপপ্রবাহ। লাবিব হাসান, সময় সংবাদ।